আসসালামু আলাইকুম। আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আমার বন্ধুদের মাঝে হাজির হয়ে গেলাম। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবে, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবে। আর এই যে দেখতেই পারছো সকাল সকাল আমার হাজবেন্ড বাজার থেকে টাটকা মাছ এনেছে, অনেক সুন্দর সুন্দর মাছ। এই যে বড় একটা দেখছেন এটা হলে চিতল মাছ, আর এই যে তিনটা হলে কি কয় বাংলার জাতীয় ইলিশ মাছ। আর এই ইলিশ মাছ পছন্দ করে না এমন কেউ নেই, সবাই পছন্দ করে, ছোট বড় সবাই। আর আর এর মজা যে খায় সেই বুঝে যে এর মজা যে কি। আর এই মজা মানে এই স্বাদটা কিন্তু অনেকেই নিতে পারে না, যারা একদম গরিব বা গ্রামে বসবাস করে। গ্রামের লোকজন তো মানে বছরে দুইবার বা একবারও কি খেতে পারছে কি না পারছে সন্দেহ। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা তো শহরে থাকি, যাই হোক তারপরে শহরে থাকি একটু একটু খেতে পারি, আলহামদুলিল্লাহ। আর এই মাছগুলো সকাল সকালে আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে। আর সকালবেলা বাজার থেকে মাছ একটু টাটকা মাছই পাওয়া যায়, দামেও কম পাওয়া যায়, মানে ভালো। যাই হোক, এই মাছগুলো আমি এখন কেটে নিব। মাছগুলো কেটে তো মানে আমার 12টা 36 বেজে যাবে। যাই হোক, এই মাছগুলো কাটতে কিন্তু অনেক সময় লেগে গিয়েছিল আমার আর কি। সকালবেলা মানে না খেয়ে কিন্তু এই মাছগুলো কাটতে বসেছিলাম। আর মাছ কাটতে ধুতে রান্না করতে কিন্তু একদম দুপুরে আমার ভাত খাওয়া হয়েছে। কি বলবো, এভাবে যদি সকালবেলা এতগুলো মাছ নেসে তাহলে সকালে আর খাওয়ার চান্স নাই। ছেলে মেয়েকে যে ডিম ভাজি করে ভাত দিয়েছিলাম সকালবেলা, ওরা ডিম ভাজি দিয়ে ভাত খেয়ে গেছে। আর আমি এই মাছ মানে কাটছি ধুছি। ভিডিও তো মানে 5 মিনিটের ভিডিও, কিন্তু আমার এই কাজ করতে কিন্তু 5 ঘন্টা এই মনে হয় লেগে গেছিলো। যাই হোক, এতগুলো মাছকে মানে কাটতে ধুতে পরিষ্কার করতে বাটা ঘষা রান্দা মানে অনেক সময় লেগে গিয়েছিল। তারপরে কিন্তু আমার একবারে দুপুরবেলায় ভাত খাওয়া হয়েছিল। আর এই মাছগুলোর মধ্যে কিন্তু অনেক ডিম, আর ডিমওয়ালা ইলিশ মাছ খেতে কিন্তু সবারই পছন্দ। আমি আজকে মাছগুলো রান্না করব ভিন্নভাবে। মাছগুলো রান্না করব কিভাবে সেটাই আপনারা দেখবেন, পুরো ভিডিও দেখবেন, ভালো লাগবে। আর মাছের ডিম কিন্তু আমি বের করে নেই, চাকার মধ্যে রেখে দিছি। এভাবে কিন্তু মাছ রান্না করলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমি বলছিলাম যে যদি ইলিশ মাছ নেসো তাহলে ডাঁটা নেসবা, ডাঁটা দিয়ে কিন্তু ইলিশ মাছ খেতে অনেক মজা হয়। যাই হোক, ওনার ডাঁটা আনতে মনে ছিল না, এখন কি করব ভাবলাম তাহলে এই যে বেগুন মানে ভাজি করে নিব, আলু ভাজি করে নিয়ে মাছ ভাজি করে নিয়ে তারপরে ভুনা করব। যে কথা সেই কাজ। এই যে মাছগুলো আমি পিস পিস করে কেটে নিলাম, এখন এই যে হলুদ লবণ দিয়ে মেখে নিব, তারপরে মাছগুলো ভাজি করে নিব। আর ওই যে বলছিলাম যে সেদিন ভিডিও যে মানে যা উন্নত করা যায় কিন্তু বাচ্চা কাচ্চা হওয়ার আগেই কিন্তু উন্নত করা যায়, মানে বাচ্চা কাচ্চা হওয়ার পরে উন্নত করাটা অনেক স্টেবল হয়ে যায়। তার কারণ এই যে মাছটা দেখতে পাচ্ছেন, এই মাছ 3টা মাছ কিন্তু যদি 2জন মানুষ হয়তো মানে 3 দিন খাওয়া যেত। আর যেহেতু আমাদের পরিবারের লোক বেশি, এই জন্যে 2টা মাছ কিন্তু আমি একবারই রান্না করতেছি। আর যদি 2জন মানুষ হয়তো তাহলে কিন্তু মানে 3টা মাছ কিন্তু একটা মাছ রান্না করলেই হয়ে যেত, কিন্তু তা হয় না। যে মাছগুলো বাজার থেকে এনেছে না হলে তো মানে আর কি 7 দিন যাবে, 7 দিনও যাবে না, 4-5 দিন। তার কারণ আমার ছেলে মেয়ে মানে প্রতি উক্তি মাছ ছাড়া ভাত খেতেই চায় না। আর যদি 2জন মানুষ হয়তো তাহলে কিন্তু অনায়াসে এই মাছগুলো 15 দিন বা 1 মাস মানে চলে যেত। আর এই জন্যেই বলি যে আপনারা সঞ্চয় করবেন, কিন্তু বাচ্চা কাচ্চা হওয়ার আগেই কিন্তু সঞ্চয় করতে হবে। বা কোনোটি যদি ঘুরতে ইচ্ছে হয় ঘুরবেন, বাচ্চা কাচ্চা হওয়ার পরে কিন্তু আর ঘোরাও মানে স্টেবল হয়ে যায়, কোনো জায়গায় যাইতে মন চায় না পোলাপান নিয়ে।
আর এই যে কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট, এখন কিন্তু 12:30 বেজে গেছে। আমি এই যে সকালকার খাবার আর দুপুরকার খাবার কিন্তু একসাথেই খেয়ে নিলাম। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।